আসসালামু আলাইকুম আমার কলেজের ভাইয়ারা আপুরা, দেখো তো একটা মজার প্লেট নিয়ে আসছি। বলো তো এটা কি দেখতে হইলে চলো রান্নাঘরে যাই। এই যে দেখো, এটা হলো উটের পায়া। এই শীতের ভিতরে বেশিরভাগ উটের পায়া খাওয়া হয়, কারণ উটের পায়া অনেক গরম, শীত কম লাগে। তো এখানে পায়ার ভিতরে আমি যে স্পেশাল মশলাটা দেই যাতে উটের পায়ের গন্ধটা না থাকে, তার জন্য দেখো এখানে আছে লবঙ্গ, গোলমরিচ, এলাচি, জিরা, তেজপাতা। তো এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব। এটা আর কি যখন নেহারিটা হয়ে যাব তার আগে দিব, এই কারণে এটা ভাজা ভাজা হোক। আর এখানে আমি ধুয়ে নিছি পায়াটা, দেখো এক প্লেট, বড় একটা প্লেটে কিন্তু। তো ভিডিওতে কম দেখা যায়, আসলে অনেক বড়। আর এখানে আছে ফালি করা টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন। এই যে দেখো সবগুলো ফালি করা, এগুলো বেশি ছোট করতে হয় না, কারণ জানোই তো উটে অনেক জাল দিতে হয়, এই কারণে আর কি। তো এখানে আছে গোটা মশলা, যেমন তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এগুলা আস্ত যেগুলো দেবো আমি তেলের ভিতরে ওগুলা। এখানে আছে আদা রসুন আর কি ব্লেন্ড করা, হলুদ মরিচের গুঁড়া। তো এখন আমি প্যানে দিয়ে দিব তেল। এই যে দেখো, আমি আজকে কিন্তু কষাবো না, খালি মশলা কষাবো, মাংস কষাবো না, পায়াগুলো কষাবো না, কারণ ওগুলার নলা বেশি, তো ক্যালসিয়াম বের হয়ে যাবে বেশি নাড়াচাড়া করলে। এই কারণে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম গোটা মশলাগুলো। তো এটা একটু ভাজা ভাজা হোক। আমি কিন্তু আজকে প্রেসার কুকারে একবারই বসাই দিতেছি। এই যে দেখো, এখন দিয়ে দিব ফালি করা টমেটো, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, এগুলো একসাথে। আমি কিন্তু কাঁচামরিচ কাটিও নাই, একসাথেই দিয়ে দিছি। এই যে দেখো কত সুন্দর লাগতেছে। তো এগুলো একটু ভাজা ভাজা হইলে তারপর আর কি পায়াটা দেব। এগুলো ভাজা ভাজা হোক, আর ওদিকে আমি ব্লেন্ড করে নেব এই যে মশলাটা। তো আমি এটা ব্লেন্ড করে নিছি, ভাজা মশলাটা। আর এখানে দেখো এটাও হয়ে গেছে প্রায় অনেকটা ভাজা ভাজা। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়া বাটা একসাথে আর কি। তো এই দুইটা দিয়ে দিলাম। দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। তো এটা একটু ভালো করে নাইড়া নেব। যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাত দিয়া কাজ করতেছি, একটু সমস্যা হইতেছে নাড়াচাড়ায়। তো তোমরা কেউ কিছু মনে করো না। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাইবা। তোমরা তো আমার ব্লগ ভিডিও দেখো না, খালি রিলস ভিডিও দেখো, ব্লগ ভিডিও দেখবা, তাহলেই তো আমি আগাইতে পারবো। যদি না দেখো তাইলে আমি আগাবো কেমনে। তো এখন আমি উটের পায়াগুলো দিয়ে দিতেছি একটা একটা করে। আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই কমেন্টে বলবা। তোমাদের তুমি বলতেছি তাই কিছু মনে করো না, তুমি ভাষাটা আমার কাছে আপন মনে হয়। তো দেখো পুরা ভরে গেছে আমার, নাড়তে পারতেছি না। আর বেশি নাড়াও যাবে না, কারণ বেশি নাড়লে ওই যে বললাম না ক্যালসিয়ামটা বের হয়ে যাবে, ওই কারণে বেশি নাড়াচাড়া করব না। তো আমি এইভাবে 5 মিনিট জাল করব। মশলাটা তো কষাই নিছি দেখতেছো। তো এই দেখো একটু ঢাকা দিয়ে রাখবো আমি 5 মিনিটের মতো। তো 5 মিনিট, এই যে দেখো বলকায় পড়তেছে। 5 মিনিট পরে আমি ঢাকা তুলে এই যে দেখাইতেছি, বেশি জাল হয় নাই, মোটামুটি আর কি। এখন আমি এটার ভিতরে গরম পানি অ্যাড করব। তোমরাও পায়ার ভিতরে গরম পানি অ্যাড করার চেষ্টা করবা, কারণ গরম পানি অ্যাড করলে তোমার পায়াটা ঠরা লাগে না, চালু চালু সিদ্ধ হয়ে যায়, ওই কারণে আর কি। যে দেখো, তো আমি বসাই দিছি। এখন ভালো করে মুখা লাগাইয়া এভাবে আমি 1 ঘন্টা জাল করব। উটের পায়া অনেকে বলে অনেক টাইম জাল করতে হয়, আমি 1 ঘন্টা কষানোর পরে 1 ঘন্টা জাল করি। গ্যাসটা অফ করে দিলাম। তো আমি অপেক্ষা করতেছি এটা ঠান্ডা হওয়ার জন্য। আমি 1 ঘন্টায় জাল করি, যে যার যত মন চায়। তো এটা তো এই যে দেখো ঠান্ডা হইতেছে, মানে হাওয়াটা বের হইতেছে। বের হইলে এটা আমি খুইলা দেখাবো তোমাদের। আমি এখন তোরে দেখি নাই, এই যে তোমার ভাইয়ারে বলতেছি খুইলা দাও। তো আমি এটা গরম হইলে মানে অনেক শক্ত হয়ে যায়, আমি খুলতে পারি না। তো তোমাদের ভাইয়ার হেল্প নিতে হয়। মাশাল্লাহ, এই যে দেখো একটু একটু ফুটতেছে এখনও, মানে একবারে ঠান্ডা হয়ে যায় নাই। তো এটাকে আমি আরও 10 মিনিট জাল করব।
10 মিনিট বলতে এটা চুলাটা ধরাই দিয়ে আর কি আমি ওই যে এটার ভিতরে যে মশলাগুলো এড করব ওগুলো আর কি জাল করতে করতে এটা যতক্ষণ ফুটে 10 মিনিট হইতে পারে বা 8 মিনিট 7 মিনিট 5 মিনিট যেটা আর কি। এই যে দেখো আমি একটু নাইরা দেখাই, একদম গইলা গেছে কিন্তু এই যে সুইটা গেছে সব থেকে। দেখো খুব সুন্দর একটা কালার আসছে আর খাই তো দারুণ হয়েছে। যে ভাইয়ারা খাইছে ওরা বলছে, আমিও খাইছি কিন্তু আমি কম খাই, এটা তেমন একটা পছন্দ করি না আমি। তো প্যানে দিয়ে দিলাম তেল, আর আমি যে নেহারিতে বাগার দেয় এটা তো তোমরা জানোই। তো তোমরা এভাবে বাগার দিয়ে রান্না করবা, দেখবা প্রোফাইলি স্বাদ যেটা ওইটা পাইবা। কিন্তু অনেকে বাগার দেয় না, যে যেভাবে রান্না করে যার যেভাবে ভালো লাগে এভাবে যদি রান্না করে খায়া দেখো, ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগে। আমার 2টা রেসিপি আছে এখানে পায়ার, অবশ্যই দেখে আসতে পারো, এই একটা আর একটা দেওয়া আছে। তো কিছুটা ধনিয়া পাতা অ্যাড করলাম, আর ওই যে মশলাটা প্রথমে আমি ভাজছিলাম ওই ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর এখানে এই যে বাগারের জন্য 3-4টা শুকনো মরিচ, রসুন, পেঁয়াজ, জিরা এগুলো আর কি বাছতেছি। তো এগুলো এখন দিয়ে দিব। এই যে বেশি ভাজা ভাজা করলাম না, বাদামি কালার আসলো, আমি ঢাইলা দিলাম এটা। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আর নেহারির ঝোলটা কিন্তু একটু ঘন ঘন হয়েছে। আমরা একবারে পাতলা ঝোল খাই না, এই কারণে অনেক একবারে পানি পানি ঝোল খাই, ওইটা আমাদের কাছে ভালো লাগে না, যার কারণে আমরা একটু ঘন ঘন খাই। তোমরা যে যেভাবে খাও ওইভাবে খাইতে পারো, যার যেভাবে পছন্দ। আমাদের এইভাবে পছন্দ তাই আমরা এইভাবে খাই। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবা। তোমাদের সাথে কত বকবক করি, কিন্তু তোমরা আমার ভিডিও দেখো, অবশ্যই একটা কমেন্টস করো না, বলো না যে আপু রান্নাটা এভাবে হয়েছে বা ওরকম হয়েছে, এটা বলো না। তো আমি এখন এগুলো প্লেটে তুলে নেব। এই যে দেখো বড় একটা প্লেট নিয়েছি, কারণ 4 জন একসাথে বৈশা খাবে, তো এই কারণে বড় প্লেট নেওয়া। তো দেখো কত সুন্দর লোভনীয় লাগতেছে। আমার তো এখনই খাইতে ইচ্ছা করতেছে, তোমাদের খাইতে ইচ্ছা করতেছে না কি বলো তো? যদি খাইতে ইচ্ছা করে বাজারে যাও, পায়ে আনো, পরিষ্কার করো, রান্না করো, তারপর খাও। কমসে কম 2 ঘন্টা অপেক্ষা করতে হবে, তারপর খাইতে হবে। হ্যাঁ, তো দেখো ঝোলটা অনেকটা ঘন ঘন। এই দেখো আমরা ঝোল ঘন ঘনই খাই। অনেকে বলবা যে আপু নেহারিতে তো ঝোল ঘন খায় না, পাতলা খায়। তো অতটাও ঘন না, কিন্তু আমরা খাই এইভাবে আর কি। তো কিছুটা কাঁচামরিচ ডেকোরেশন করার জন্য দিয়ে দিলাম একটু কাঁচা পেঁয়াজ, যেহেতু রুটি দিয়ে খাবে কাঁচা পেঁয়াজ হইলে দারুণ হয়। তো কাঁচা পেঁয়াজ আমি কাইটাও নিছি প্লেটে, তোমরা প্রথমে দেখছো। দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, মানে এটা ডেকোরেশন করার জন্য, দেখতে যাতে সুন্দর লাগে, ভাইয়ারা যখন খাবে যে বলবে না ভাবি এটা সুন্দর করে সাজাইছে প্লেটটা আর কি, দেখতেই যে লোভনীয় লাগে। দেখো কতটা লোভনীয় লাগতেছে, মাশাআল্লাহ। তো এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য দোয়া করবা। আমিও সব সময় দোয়া করি তোমরা সুন্দর সুন্দর ব্লগ ভিডিও দাও। আসসালামু আলাইকুম।